দেখুন, শুভেন্দু বলেছিলেন ৭ই মার্চ বড় একটা যোগ দেবে, কেউ যোগ দেবে ভাই। দেখুন ৫ তারিখে উনি ইস্তফা দিচ্ছেন সোমবার দিন। কে দিচ্ছেন? বিচারপতি যিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়, আপনারা সবাই জানেন। এবং এটাই হচ্ছে ২ ২ ৪ মিলিয়ে দিচ্ছে, কারণ ৭ তারিখে বিচারপতি বিজেপিতে জয়েন করছে। ইয়েস, চমকদার চমকদার, হাততালি সবাই। ভাই কেউ রাজনীতির ঊর্ধ্বে নয়। এই যে ভদ্রলোকটিকে দেখছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, ইনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইনিও এনার কোনো না কোনো প্রোপাগান্ডা ছিল, ব্যাকএন্ডে বিজেপির সাপোর্ট ছিল, এখন বোঝা যাচ্ছে। বিজেপি হয়ে উনি যে ডিসিশনগুলো নিতেন, শুভেন্দুকে গ্রেপ্তার করা যাবে না, প্রোটেকশন দিয়ে রেখেছিলেন, হাজারটা ওনার কেস থাকা সত্ত্বেও বিজেপির হয়ে কোথাও না কোথাও বেশি একটু এগিয়ে ডিসিশনগুলো দিতেন, বিচার করতেন। এটা এখন বোঝা যাচ্ছে যে বিচারপতি কিন্তু কোথাও না কোথাও পলিটিক্যাল একটা ফেস ছিল বিজেপি ব্যাকহ্যান্ড বাই বিজেপি। কেননা বিজেপির প্রতি এখন ভাই কিছু বললেই তাকে রাজ্যপাল করে দেওয়া হবে, অন্য রাজ্যের রাজ্যপাল করে দেওয়া হবে, বড় বড় পোস্ট দেওয়া হবে, উন্নতি হবে, প্রমোশন হবে। তো এইসব করতে গিয়ে উনি কিন্তু একটা সত্যি প্রমোশন পেয়েছেন, যেখান থেকে বিজেপিতে উনি যোগদান দিতে দিতে পারেন ৭ তারিখে। এবং সেখান থেকে ওনাকে টিকিট দেওয়া হবে, হয়তো কলকাতারই কোনো একটা টিকিট। কেননা যে ২০টা লিস্ট আমরা দেখেছি, সেই ২০টা লিস্টে কিন্তু এনার নাম তো নেই। সেই জন্য বাকি কোথাও সিটে ওনাকে একটা সিট দেওয়া হবে এবং ইনি প্রতিযোগিতা করবেন। তো এখন কথা হচ্ছে, এই যে আমরা ভেবেছিলাম ইনি কিন্তু একজন মানে পলিটিক্যাল একজন নেতা, নন পলিটিক্যাল ব্যক্তি। এখন বোঝা যাচ্ছে কেউই পলিটিক্যাল ছাড়া কারো ব্যাকগ্রাউন্ড নেই, সবাই একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়েই চলে, সে সিপিএম হোক, বিজেপি হোক, টিএমসি হোক। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইনি কিন্তু অনেক আমরা দেখেছি যে দেখুন, ভুল তো ভুল হলে অবশ্যই সঠিক বিচার করবেন, কিন্তু এমনও অনেক বিচার বিষয় আমরা দেখেছি যেটা কিনা বেশি বিজেপিকে সাপোর্ট করেছে। তো এখন বোঝা যাচ্ছে আমরা ২ ২ এখানে ৪ করতে পারছি। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে দাঁড়াবেন, টিকিট নেবেন এবং ভোটে প্রার্থী হয়ে ইনি লড়াই করবেন। এবং বিজেপি যদি জেতে, তাহলে ইনি কোথাও একটা টোপ ফেলা হয়েছে, ওনাকে হয়তো কেন্দ্রীয় কোনো মন্ত্রী করা হবে বা কিছু। তো এইসব চলছে রাজনীতিতে। এই যে ভাষা নেই একজন বিচারপতি, যেটা উনি ছেড়ে, ওনার চাকরি ছেড়ে পলিটিক্যাল পার্টি জয়েন করবেন এবং সেই টিকিটে লড়বেন, কোনো ভাষা নেই। এরকম আমরা এক্সপেক্ট করিনি। আমরা এক্সপেক্ট করেছিলাম উনি যদি সৎ বিচারপতি হতেন, উনি ওখানেই থাকতেন এবং আরও ভালো ভালো বিচার দিতে পারতেন আমাদের। তো এটা সত্যি ভাষা নেই, এটা খুব নিরাশাজনক একটা জিনিস। উনি বিজেপি জয়েন করছেন এবং এবার বোঝা যাচ্ছে যে কেন উনি নিরপেক্ষভাবে তদন্ত, সবগুলোর না, কিছু হলেও নিরপেক্ষ তদন্ত উনি কিন্তু করতে পারেননি, নিরপেক্ষ বিচার দিতে পারেননি। আপনাদের মতামত জানাবেন এই ভিডিওটার বিষয় নিয়ে। ধন্যবাদ।